আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মিলাদুন নবী শুধু একা নয়, মাসিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। পিসা হুজুর বলে গেলেন, মাসিউন নবী কি আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি মানেন মানার মতো মানবেন, যদি না মানেন একবারে বাদ দিয়ে ফেলেন। কথা বলুন ঠিক কি না? তবে পিছনের সমালোচনা ভালো না, ভালো না। আমরা যারা নবীর আশিক, নবীকে মুহাব্বত করে, নবীকে তাজিম করে, মাসিউন নবী মানতে হবে, মিলাদুন নবী মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব আজমত মানতে হবে। রাজি আছেন না নাই? ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানাই, ঈমানদার গুণ জুলুস করনা। রয়্যাল টিভি সুন্নতের সঠিক বাণী প্রচার। গভীর মনোযোগ। মিলাদুন নবীর মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বাশারিয়ার শুরুতে 570 খ্রিস্টাব্দে, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আরিফুল ইসলাম তাহিরের জন্ম হয়েছে। আমার মায়ের রেহিম থেকে আমি যখন দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হইলাম, আমি উলঙ্গ অবস্থা দুনিয়ার মধ্যে আমি ভূমিষ্ঠ হয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী। এক কুমিল্লার বাবারা, সুন্নিরা রে, আমার নবী হায়াতুন নবী, কোনো সন্দেহ নাই। আমার রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবী জান্নাতি পোশাক পরিধান অবস্থায়, চোখের মধ্যে সুরমা লাগানো অবস্থায়, আমার রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীজি মা আমিনার রহিম থেকে দুনিয়ার মধ্যে আগমন করে আমার নবী উম্মতি উম্মতি বলে কান্না শুরু করেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, এ সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমি সংক্ষিপ্ত আকারে যেহেতু অনেক দূর থেকে আসছি, একটু কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে আমি একটু কথা বলবো। তার আগে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকটা শান শুনবো। শুনতে রাজি আছেন? কথা বলেন, শুনতে রাজি আছেন? মিলাদুন নবীর মাস তো হলো নবীর শান গাওয়ার মাস। আমার কথা কয় না? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানাই, ঈমানদারগণ জুলুস করনা। বলেন ঈদ মিলাদুন মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানাই, ঈমানদারগণ জুলুস করনা। ও বাজান রে, সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করনা। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানাই, ঈমানদারগণ জুলুস করনা। ও আশিক রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না। ও বাজান রে,
আল্লাহ কয় জিবরাইল শোনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা। ও বাজান রে আরিফের মনের বাসনা, ও আশিকের আরিফের মনের যন্ত্রণা, কুল মখলুকাত নবী ছিল, কুল মখলুকাত নবী ছিল, ও হাবিরা ছিল না, ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা, বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা। গভীর মনোযোগ আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইরা, আমরা রহমত পাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, আমি রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে গাছ দিয়েছিলাম, এটা তোমার জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, দুনিয়ার মধ্যে যাহা কিছু তোমরা পেয়েছো এটা হইল রহমত। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ গো আপনি এমন সুন্দর করে রহমত দিয়েছেন, নেয়ামতুল কুবরা নেয়ামতে সুগরা, একটা হলো ছোট রহমত আর একটা হলো বড় রহমত, কথা বলো না ঠিক কি না? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহকে যদি প্রশ্ন করি মাবুদ কোনটা ছোট রহমত কোনটা বড় রহমত, আমার রব্বুল আলামিন বলে ছোট রহমত হয়েছে কুল মাতাউদ দুনিয়া ইল্লা কলিল, আর বড় রহমত হয়েছে ইন্নাকা আলা খুলুকিন আযীম। বড় রহমত হইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছে, মিলাদুন নবী হয়েছে, মাজিউন নবী হয়েছে, সেটা হলো বড় রহমত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিল্লাকে বলা যাবে আল্লাহু আকবার। ও বন্ধুরে, কুমিল্লার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার মধ্যে আসমান সাজাইলাম, জমিন দিলাম, গাছ দিলাম, যত কিছু রহমত দিলাম, এটা হলো ছোট একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর সর্বশ্রেষ্ঠ রহমত হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, এই রহমত কি বুঝানো হইল? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন।
কুল বিফাদুলিল্লাহি হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন আমি রব্বুল আলামিনের করুণা রহমত সব কিছু পাওয়ার পরে তারা যেন আনন্দ করে। একটু গভীর মনোযোগ দেন। কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এখানে রহমত দ্বারা কাকে বোঝানো হইল? জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন মৌলি তারা তাফসিরে জালালাইন শরীফের মধ্যে বলেছেন ওয়া বিরহমাতিহি বোঝানো হয়েছে আল্লাহর হাবিবের আগমন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিল্লায়া কি বলা যাবে ইয়া রাসূলুল্লাহ? আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরের নবী। নূরের নবী কেমন নবী? আল্লাহর নবী, হায়াতুন নবী। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 700 আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা 66 পৃষ্ঠার মধ্যে হাদিস খানা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে যারা যারা খুশি হয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনে কুল মাখলুকাত খুশি হয়েছেন। প্রত্যেকটি ইমানদার মানুষ খুশি হয়েছে, আকাশ জমিন খুশি হয়েছে, রহমতের ফেরেশতারা পর্যন্ত আমার নবীর স্লোগান দিয়েছে, নবী রাসূলরা খুশি হয়েছে। কিন্তু আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, ইবলিস তারা কখনো খুশি হয় নাই, মনটা বেজার করে ফেলছে। কথা বলুন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, যেই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে বাশারিয়ার শুরুতে আমার নবীর 3টি সূরত ছিলেন। একটা সূরতের নাম হলো সূরতে বাশারি, মালাইকি, হাকিকি। আমার নবীর 3টা সূরত ছিলেন। আমার নবীর বাশারিয়ার শুরুতে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা দুনিয়ার মধ্যে আগমন করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ শুনে আবু লাহাবের একজন দাসী ছিল। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, এই সোয়াইবা কি করলেন? আবু লাহাবকে ডাক দিয়ে বলে, এ মালিক, আপনি কি গড়ে আছেন? কি জন্যে? এই জন্যে খাজা আব্দুল্লাহর পুত্র হয়েছে, তিনি তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই, তিনি তো দুনিয়ার মধ্যে বেঁচে নাই। তার ঘরে একজন মুহাম্মদ নামে সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়েছে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু লাহাব কি করলেন? শাহাদাত আঙ্গুলটা তার দাসীকে এইভাবে আজাদ করে দিলেন। আমার যে সুসংবাদ তুমি জানাইছো, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমাকে আজাদ করে দিলাম। গভীর মনোযোগ, এই আয়াতগুলা হাদিসগুলা কি মৌলবীরা পায় না? বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের মধ্যে কত চমৎকার মধ্যে হাদিস খানার ইবারত উল্লেখ করা হয় না? গভীর মনোযোগ, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আবু লাহাব ইন্তেকালের 1 বছর পরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আল্লাহর হাবিবের একজন সাহাবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে স্বপ্নে দেখলেন যে আবু লাহাবের কবরের মধ্যে এমন আযাব কম হচ্ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, হে আবু লাহাব, তোমার কবরের মধ্যে কি অবস্থা একটু বলো না। স্বপ্নে যোগে বলতেছেন, আবু লাহাব বলতেছে, আমার কবরের মধ্যে 7-6 দিন আযাব হয়, একদিন কি আযাব হয় না? না না না, এই দিনে প্রত্যেক সোমবারে আমার কবরে আযাব আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। কয় কি জন্যে? কয় জানানি গো, এই দিনে আমার ভাতিজা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে। আমার দাসীকে আমি শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আজাদ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমি আবু লাহাবের কবর আযাব প্রত্যেক সোমবারে মাফ করে দেয়।
আরো জোরে বলুন আল্লাহু আকবার। এবার জবানটা খোলা বলুন না ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে চেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে চেয়ে নবীর দু চরণ। নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে তাকবীর। জবান নাই, জবান খুলে বলেন। আমি খালি ফিল্টে তো ওয়াজ আসে না, তারপরে আসছে একটু হক আদায় করার জন্য, নবীর মোহাব্বতে গভীর আলোচনা। জবান খুলে বলেন দয়ালে নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়ালে নবীর ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে চেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে চেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করেতে পালন আসিল তাহারা। জান্নাতে হতে হাওয়া মরিয়ম মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করেতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গণ গান, গাই গণ গান, গাই গণ গান, সবাই মিলে গাই গণ গান করিয়া নবীর চরণ, উল্লাসে মাতিয়া ওঠে চেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে ইয়া রাসূলুল্লাহ বলেন, নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলেন। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন যেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাদে দিয়েছিল দেখা, আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুই নয়ন, আসলেন নবী পোশাকে পড়া সুরমা লাগা দুই নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। দয়াল নবীর আগমনে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে রিসালাত জবানে খোলে নারে তাকবীর আল্লাহু আকবার বলেন, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জান্নাতে হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করেতে পালন আসিল তাহারা। সবাই মিলে গাই গুণগান করি নবীর শরণ, সবাই মিলে গাই
গুণগান করিয়া নবীর শরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ নারে তাকবীর আল্লাহু আকবার বলেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবনে নূরের নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ চিল্লায়া বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আমার ভাইরা বন্ধুরা বাবার না মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক গভীর মনোযোগ অন্তরের কান লাগান গভীর মনোযোগ আপনাদের কাছে আমি আরিফুল ইসলাম জানতে চাই জোরে বলুন কোরআন আগে না নবী আগে একটু কথা বলেন কোরআন আগে না নবী আগে যেহেতু রাত এখন 12টার উপরে কোরআন হাদিসের একটা বেজে আসছে কোরআন এবং হাদিসের আলোচনা আপনাদের থেকে ভালো লাগবে না তারপরে যেহেতু আমি মেহমান এসেছি আমি 10 মিনিট কথা বলে ইনশাআল্লাহ আখিরে মোনাজাত দিয়ে দেব আল্লাহ সকলকে কবুল করুক বলুন আমিন আপনারা বলছেন হুজুর কোরআন শরীফ আগে আপনারা বলেছেন হুজুর নবী আগে কোরআন হয়েছে পরে দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি চিল্লা বলুন না আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ আমিনু বিল্লাহি তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর তোমরা আমার নবী মুস্তাফার উপরে তোমরা ঈমান আনো এরে বন্ধুরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি সুন্নিরা শুধু নবী নবী করে গো আমরা কোরআনও পাই আমরা হাদিসের মধ্যে পাই কিন্তু কোরআন তেলাওয়াতের আগে আপনার থেকে নবীর মুহাব্বত থাকতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ কিভাবে হুজুর গভীর মনোযোগ দেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি আমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বলেছেন তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনো আমি আল্লাহর প্রতি ঈমান আনার পর তোমরা আমার নবীর প্রতি ঈমান আনো তারপরে বলেছেন ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলি এমন একটি কিতাবের উপরে তোমরা ঈমান আনো গো যে কিতাবটা আমার বন্ধু মুস্তাফার উপরে আমি আল্লাহ নাযিল করেছি আর জোরে বলুন আল্লাহু আকবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা তারপরও কি একটু গভীর মনোযোগ দেন খুব খেয়াল আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবলু এমন একটি কিতাবের উপরে তোমরা ঈমান আনো তাওরাতের উপরে ঈমান আনো জাবরের উপরে ঈমান আনো ইনজিলের উপরে তারপরে ঈমান আনো সরাসরি নবী বাদ দিয়ে কখনো ঈমানের কথা আমার আল্লাহ বলে নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি আল্লাহর জিকিরের পরে আমি আল্লাহর আজমতের পরে আমি রব্বুল আলামিন হইলাম রব্বুল আলামিন আমার বন্ধু মুস্তাফা হয়েছে রহমাতাল লিল আলামিন চিল্লায়া কি বলা যাবে আল্লাহু আকবার মুনাফিকরা মিলাদুন নবীর আয়াত পায় না আর আমি মিলাদুন নবীর আয়াত বলি আপনারা শুনেন মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে হুজুর কি হাতের মধ্যে কি সবাই বলেন এই একটি জবান বন্ধ রাখবে না জোরে বলেন আমার হাতের মধ্যে কি আমার হাতের মধ্যে গ্লাস এই গ্লাসের মধ্যে যদি পানি থাকে আমি সোজা করে ধরতে হবে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা অনেক মানুষ এটার পরিচয় হলো ওয়াটার ডাক্তার সাহেব ঠিক আছে কিনা এটার নাম হলো ওয়াটার অনেকে বলে পানি নোয়াখালীরা কি কয় হানি মা কি কয় একটু কথা বলেন কি বলে মাজিউন নবী মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি আমি এটা বুঝার জন্য বললাম
অনেক মানুষ বলে ওয়াটার, অনেক মানুষ বলে পানি, অনেক মানুষ বলে যে নোয়াখাইলারা বলে হানি। কথা বলেন ঠিক কি না? হানি বলক, পানি বলক, ওয়াটার বলক, যাহা কিছু বলক, কিন্তু সব কিছু মিলিয়ে জিনিস কয়টা? সবাই বলেন কয়টা? একটা। একটু গভীর মনোযোগ, জিনিসটা কইল একটা। গভীর মনোযোগ। মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দলিল তারা খুঁজে পায় না। আমার কুমিল্লার বাবাজিরা গো, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আরেকটা নতুন করে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আয়াত খুঁজে আমরা পাইলাম। কি জন্য? ক্বালু ঈসা ইবনে মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনুনা নাঈদা। জোরে বলুন আল্লাহু আকবার। সুন্নিরা মাজিউন নবী করলে সেটা বেদাত ফতোয়া হয়ে যায়। সুন্নিরা মাজিউন নবী মিলাদুন নবী করলে সেটা শিরক হয়। ওরে বন্ধুরে, ঈসা রূহুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আনজালনা আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুলুনা নাঈদা। তুমি আল্লাহর তরফ থেকে আমি মুসা নবীর, আমি ঈসা নবীর জন্য খানা পাঠাও। তবে হ্যাঁ, আমার একটা এখানে কথা আছে, তবে যেই দিন আমি ঈসা রূহুল্লাহর জন্য খানা পাঠাইবা, ও রব্বুল আলামিন তোমার দরবারে পড়ে জানাই রে, আমি আল্লাহ তোমার দরবারে মহান, তুমি মহান রব, আমি ঈসা রূহুল্লাহ তোমার দরবারে আসছি জানাই, আমার জন্য খানা পাঠাইবা সেটা বড় কথা নয়। তবে যেই দিন তুমি আল্লাহ আমি ঈসা রূহুল্লাহর জন্য খানা পাঠাইবা, যে কি মাইদাতাম মিনাস সামাই তাকুলুনা নাঈদা, ওই সময়টা, ওই দিনটা যেন ঈদের দিন হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, মিলাদুন নবী শুধু একা নয়, মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানতে হবে। পিসা বুজুর্গ বলে গেলেন, মাজিউন নবী কি আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্য কি? আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, যদি মানেন মানার মতো মানবেন, যদি না মানেন একবারে বাদ দিয়ে ফেলেন। কথা বলুন ঠিক কি না? তবে পিছনের সমালোচনা ভালো না, ভালো না। আমরা যারা নবীর আশিক, নবীকে মুহাব্বত করে, নবীকে তাজিম করি, মাজিউন নবী মানতে হবে, মিলাদুন নবী মানতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সব আজমত মানতে হবে। রাজি আছেন না নাই? দুই হাত তোলে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র মাজিউন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবী, সবাই বলে মারহাবা, আরো জোরসে বলে মারহাবা। এখন আমি 6 পারা থেকে দলিল দিব নবী কেন দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তাহলে 7 পারা সূরা মায়দা থেকে আমরা জানলাম ঈসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খানা পাঠাইলেন ঈসা নবীর জন্য। ঈসা নবী বলে, মালিক, সেই দিনটা ঈদের জন্য আমি ঈসা নবীর জন্য রাখবাম। এখন আমরা 6 পারা থেকে জানব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। ইরে আমার কুমিল্লার বাবারা, রহমাতাল লিল আলামিন, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী, কেমন নবী? তাহলে বললে না হবে না, আমার জিন্দা নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী। প্রত্যেকটি মানুষের ছায়া ছিল। আরিফুল ইসলাম তাহিরিরও আমার গায়ের ছায়া আছে, দেহের ছায়া আছে। কাউকা পীর সাহেব কেবলা কত চমৎকার করে আলোচনা করেছেন। তাহলে রহমাতাল লিল আলামিন কামলিওয়ালা নবীর কোন ছায়া ছিল না। কথা বলুন ঠিক কিনা? আমার নূরের নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কেমন নবী? রহমাতাল লিল আলামিন নবী। আমরা ডাক
ডাক দিয়ে বলে, আমি যখন আমার স্বামীর ঘরের মধ্যে আমি প্রবেশ করি, আমি যখন খাজা আব্দুল্লাহর ঘরের মধ্যে যখন আমি প্রবেশ করলাম, আমি দেখলাম খাজা আব্দুল্লাহর ঘরটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইরে বাইরে আমার কুমিল্লার বাবারা, রহমাতান লিল আলামিন, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, নূরের নবী, কেমন নবী শুধু নয়, শুধু বলতে থাকবো, আপনারা সকলে শুনতে থাকবেন। আরিফুল ইসলাম তাহিরির জবান থেকে মিলাদুন নবীর আলোচনা শুনেন না, হাজার হাজার উলামায়ে কেরামের জবান থেকে আপনারা আলোচনা শুনেন। আমার বন্ধুরি, আমার নবী রহমাতান লিল আলামিন, কামলিওয়ালা নবী যখন দুনিয়ার মধ্যে আগমন এখনো করেন নাই, খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে নূরে মুহাম্মাদি। খাজা আব্দুল্লাহ যখন বাজারে যাইতেন, খাজা আব্দুল্লাহ যখন বাজার থেকে বাসায় যখন ফিরতেন, হাজার হাজার মানুষ খাজা আব্দুল্লাহর পিছনে 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 যখন হাঁটতেন, খাজা আব্দুল্লাহ প্রশ্ন করতো, তোমরা আমার পিছনে কেন, তোমরা আমার পিছনে কেন এই গভীর রজনীতে হাঁটতেছ? ওগো খাজা আব্দুল্লাহ, আপনার পিছনে পিছনে হাঁটে কেন জানেননি? আমাদের হাতে কোনো লাইট নাই, কোনো টর্চ নাই, আমাদের কোনো আলো নাই, কিন্তু আমরা ভয়ে বাসার দিকে ফিরতে পারতেছি না। আপনার পিছনে পিছনে হাঁটি কেন জানেননি? আপনার পেশানের মধ্যে নূরে মুহাম্মদী আছে। হে আপনি অন্ধকার যুগ দিয়ে, অন্ধকার রাস্তা দিয়ে যখন হাঁটেন, ওই নূরে মুহাম্মদের কারণে রাস্তা পর্যন্ত আলোকিত হয়ে যায়। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবী হায়াতুন নবীকে আমার আল্লাহ কেন পাঠাইলেন? বাবু যারা আমার মুসলমান ভাইয়েরা, আমার আল্লাহ 6 পারা কোরআন মাজিদের মধ্যে কি চমৎকার করে বললেন, ইয়া আহলিল কিতাবি কদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা তুখফুনা মিনাল কিতাব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে আমার রাসূল তোমাদের নিকটে এসেছে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই, আমি আল্লাহর ভাষার কোনো পরিবর্তন নাই। আল্লাহকে যদি প্রশ্ন করি আমাদের মাঝে কি এসেছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব। নবী একা আসে নাই, নবী একা আসে নাই, নবী দুনিয়ার মধ্যে নূর এসেছে, কিতাব নিয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করে, আল্লাহ গো এই কিতাব কেমন কিতাব, আমার আল্লাহ বলে আরেকটা গোপন কথা শুনে নাও। গোপন কথাটা হলো কি, কেন আমি পাঠাইলাম? তুখফুনা মিনাল কিতাব, এই দুনিয়ার মধ্যে যারা হকের পথ প্রতিষ্ঠিত ভাবে থাকবে না, সত্য হাদিসটাকে যারা গোপন করবে, সত্য হাদিসটাকে মানুষের সামনে উপস্থাপনা করবে না, আমার আল্লাহ বলে তুখফুনা মিনাল কিতাব, আমার বন্ধুকে দুনিয়ার মধ্যে পাঠাইছিলাম সত্য হাদিসটাকে গোপন যারা রেখেছে মানুষের কাছে প্রকাশ করার জন্য। আর জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবী আমরা পালন করতে চাই কি চাই না? সবাই বলেন মিলাদুন নবী, মাজিউন নবী আমরা পালন করতে চাই কি চাই না? পালন করার জন্য হুকুম দিয়েছে কে? সবাই কোনা হুকুম দিয়েছে কে? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রহমত যেখানে, নবীর রহমত কি সেখানে। ইযা যুকিরতা যুকিরতু মাই বিআন্না তুযাক্কারু মা যিকরি, যেই যে জায়গার মধ্যে আল্লাহর জিকির হবে সেই জায়গার মধ্যে নবীজির জিকির করা হবে। খাজা আব্দুল্লাহর ঘরে যখন প্রবেশ করলেন, ঢোকার পরে খাজা আব্দুল্লাহর চেহারার দিকে আমেনা তাকাইলেন। তাকানোর পরে নূরের চেহারা, এমন চেহারা ঝিলিমিলি ঝিলিমিলি করতেছে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, আমেনা দেখতেছে খাজা আব্দুল্লাহ যখন বাহিরে রাস্তা দিয়ে হাঁটা চলা করে। আমার ভাইয়েরা, জাজিরাতুল আরবের সুন্দরী সুন্দরী মেয়েরা তার দিকে তাকায়। আমার ভাইয়েরা, আমেনা কি করলেন সেটা দেখে আর বরদাস্ত করতে পারলেন না। গভীর
মরজুক আমেনা এবার খাজা আব্দুল্লাহকে যখন ঘরের মধ্যে পাইলেন, দরজা দিয়ে সুন্দর করে জড়াইয়া ধরে বলতেছে, স্বামী গো, আমি আমেনার দিকে একটু আসো না। আমেনা যখন খাজা আব্দুল্লাহর দিকে আসলো, আসার পরে আমেনা কি করলেন, খাজা আব্দুল্লাহর পেশানের মধ্যে একটা সুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সুমা দেওয়ার সঙ্গে খাজা আব্দুল্লাহর যে সুন্দর নুরানি চেহারা মোবারক ছিল, ওই নুরানি চেহারা মোবারক জলমল জলমল আর করে না। কেন রে? এটা কুমিল্লার টিউবওয়েলের বালক নয়, এটা হলো এমন একটি নূর, যে নূর সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আর জোরে বলুন না কে? এমন একটি নূর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা এবার জড়াইয়া ধরলেন খাজা আব্দুল্লাহর পেছনের মধ্যে নূরে মুহাম্মদি। যেই মাত্র আমেনা যখন তার আমার বায়ানা নূরে মুহাম্মদের উপরে কোফারের উপরে সুমা দিলেন, এবার নূরে মুহাম্মদি মা আমেনার রহমের মধ্যে আসলো। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, আপনের স্ত্রী রে, আমি দেখতে পাইতেছি তোমার চেহারাটা এমন সুন্দর হয়ে গেল, যেই মাত্র আমি পানের স্বামীকে তুমি চুমা দিয়েছ মোহাব্বত করে, আমি চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার চেহারার দিকে তাকাইলাম। ওই চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে দেখতেছি আমাদের ঘরটা নূরে নূরান্বিত হইয়া গেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দিতে পারবে না। আপনার আমার জন্ম হয়েছে মা বাবার মিলনের মাধ্যমে, ঠিক কি না? আবার নবীজি হায়াতুন নবী কামলিওয়ালা নবীর দুনিয়ার মধ্যে আগমন করেছেন, আমার রহমাতাল লিল আলামিন মিলামিশের মাধ্যমে দুনিয়ার মধ্যে আগমন করেন নাই। কিভাবে আমার রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন? আমার ভাইয়ারা, ওই যে নূরে মুহাম্মদি খাজা আব্দুল্লাহর কোফারের মধ্যে ছিল, যে মাত্র আমেনা সুমা দিয়েছে, ওই নূরে মুহাম্মদি আমেনার রহমের মধ্যে আসলো। এবার আমেনা যখন তার ঘরের মধ্যে ঢুকলেন, চতুর্দিকে ঘোষণা হয়ে গেল আমেনার রহম থেকে নূরে মুহাম্মদি আসতেছে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, কত চমৎকার ঘটনা আমার ভাইয়ারা, বন্ধুরা, বাবারা। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সবাই বলতেছে, আমেনা গো, তোমার পেটের মধ্যে মুহাম্মদ আছে নাকি? এই মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করবে। আমেনা ডাক দিয়ে বলে, আমি বুঝি না, আমার পেটের মধ্যে সন্তান আছে। মানুষ আমাকে বলে, এটা তো আমার অনুভব হয় না। আমার মায়ের পেটে যখন আপনি ছিলেন, আমি ছিলাম, আমার মায়ের পেটটা একটু উঁচু হয়েছে, বড় হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আমেনা ডাক দিয়ে বলে, আমার পেট মোবারক বড় হয় না, আমার অনুভব হয় না। সন্তান যখন মায়ের রেহেমের মধ্যে থাকে, প্রত্যেকটি মা, আশ্চর্য ঘটনা, মারা সহ্য করতে পারে না। আমরা সন্তান মায়ের পেটের মধ্যে যখন ছিলাম, কত লাথি মেরেছি। মা যখন খেতে বসেছি, আমরা যখন মায়ের পেটে অবস্থান করে মায়ের বুকের মধ্যে লাথি মারলাম, মা উফ করে ভাতের প্লেটটা রেখে মা দাঁড়াইয়া গিয়েছে, মা শুয়ে গেল, মার চোখের পানি ঝরঝর করে জমিনের মধ্যে পড়ে গেল। আমেনা ডাক দিয়ে বলে, সেটা তো আমার অনুভব হয় না। আল্লাহ, আমার পেটে যদি মুহাম্মদ থাকে গো, আমি খানে কাবায় যাব, খানে কাবায় যদি সাক্ষী দেয় আমার পেটে মুহাম্মদ আছে, আমি আমেনা বিশ্বাস করে ফেলবো। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাবে? খানে কাবায়। সুবহানাল্লাহ বলেন। খানে কাবায় যাবে। আমার ভাইরা, যাকে বলা হলো জালালে খোদা, জালালে খোদা হলো খানে কাবা, আর জামারে মুস্তাফা হলো নবীজির রওজা মোবারক, সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না। আর দুনিয়ার মধ্যে এই বাংলার জমিনের মধ্যে মাটি দামি হইল কি জন্য জানেননি? মক্কার মাটি দামি হয়েছে খানে কাবার কারণে, মদিনার মাটি দামি হয়েছে নবীর রওজা মোবারকের কারণে, আর বাংলার জমিনের মাটি দামি হয়েছে ওলি আল্লাহদের কদম লাগার কারণে। একটু জোরে বলুন না, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি মোহাব্বত, কি ভালোবাসা দেখেন নাই আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। আমার ডাক দিয়ে বলে, আমার পেটের
ভাগ্যের মধ্যে যে মুহাম্মদ আছে এটা আমি কিভাবে বিশ্বাস করব? আমি খানে কাবায় যাব, খানে কাবা যদি সিদ্ধান্ত দেয় আমাকে, আমি পুরা ক্লিয়ার হয়ে যাব আমার পেটে মুহাম্মদ আছে। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা হইলেন। তৎকালীন যুগে খানে কাবার মোতাওয়াল্লি ছিল খাস আব্দুল মুত্তালিব, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমেনা যখন রওনা হইল, সুন্দর করে খানে কাবার দিকে রওনা হইলেন। যাইতে 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 একটা বন জঙ্গলের মধ্য দিয়ে যখন রওনা হইলেন, এখন তো বাড়ি ঘরের অভাব নাই, তৎকালীন সময়ের মধ্যে সব বন জঙ্গল ছিল, বাঘ ছিল, হরিণ ছিল, ঠিক কিনা বলেন না আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা? নবী এখনো দুনিয়ার মধ্যে আগমন করে নাই। এবার আমেনা রাদিয়াল্লাহু তাআলা রওনা হইলেন। যাইতে যাইতে মধ্যে দেখতেছি একটা রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ দাঁড়িয়ে আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এর বাঘ এই জন্য তুমি এই সময়ের মধ্যে দাঁড়িয়ে আছো? আমেনা সামনে একটা কদম বাড়ায়, আবার পিছনে একবার আরেকটা কদম দেয়, সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, মাবুদ তুমি আমার সম্মান বাঁচাও, তুমি ইজ্জত বাঁচাও। এবার যখন আল্লাহ বলে ডাক দিল, ভাগটা তাকিয়ে আছে আমেনার দিকে। মা আমেনা ভয়ে আর সামনে যাচ্ছে না। বাঘ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলো, আল্লাহ গো, ও রাব্বুল আলামিন, আমি বাঘের জবানটা একটু খুলে দাও। কোনদিন আমি বাঘ তুমি মনিবের দরবারে জবান ছাই নাই, কিন্তু আজকে আমাকে একটু জবানটা খুলে দাও না। মুহাম্মদ যে দুনিয়ার মধ্যে আগমন করবে, তার মা রওনা হইল, আমি বাঘ হয়ে মদিনার নবীর আগমনের সুসংবাদটা জানাইয়া দে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার ভাইয়েরা, জাআকুমের মুরাদ হলো, যারা আলেম আছে, যারা গ্রামার ভালো বুঝেন, জাআকুমের মুরাদ হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পক্ষ হতে নূর এসেছে। আগে কিন্তু কোরআনের কথা বলে নাই, আগে নূরের কথা বলছে। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন সুবহানাল্লাহ। জাআকুমের মুরাদ হলো নবীজির কথা বলেছেন, নূরের কথা বলেছেন, তারপরে কোন কোরআনের কথা, কিতাবের কথা উল্লেখযোগ্য হয়েছে। এবার আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, আমেনা মা আমেনা দিয়া বলে, আল্লাহ গো তুমি আমাকে বাঁচাও, বাঘের হাত থেকে মনে হয় আমি আর রক্ষা পাবো না। এই বাঘটা আমার দিকে কিভাবে এইভাবে তাকিয়ে আছে। বাঘ যখন বললেন, মাবুদ আমি বাঘের জবানটা খুলে দাও, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করবে, তার আম্মাকে সুসংবাদটা জানাইয়া দেব। এরে আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, বাঘ পর্যন্ত নবী ছিল, বনের হরিণ পর্যন্ত নবী ছিল, কিন্তু আমরা মুসলমান হয়ে নবী ছিলাম না। সুবহানাল্লাহ, কথা কয় না, ঠিক কি না? বাঘ নবী চিনেছে, বনের হরিণ নবী চিনেছে। আর বোকারে শরীফ পড়ে, তিরমিজি শরীফ পড়ে, আবু দাউদ শরীফ পড়ে, সিয়াসিত্তার কিতাব পড়ে বলেন নবী মাটি, নবীর মিলাদুন নবী নাকি কোরআনে নাই। নাউজুবিল্লাহ বলেন না। আমি আজকের এই মাহফিল থেকে জানাই দিতে চাই, আমার সুন্নিরা যারা নবীর মিলাদুন নবীর আয়াতগুলাকে অস্বীকার করবে, যারা বলে মিলাদুন নবীর আয়াতের কথা, মিলাদুন নবীর আয়াত কোন কোরআনে নাই, আমি বলবো তার জন্মের মধ্যে ভুল আছে, তিনি মুসলমান নয়, তিনি হইল কাফের। কথা কয় ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, কেন? ঈমান হইল নবীজি। ঈমান কি? নবী। যদি অন্তরের মধ্যে প্রত্যেকটি ইবাদতের মাঝখানে যদি নবীর মুহাব্বত না থাকে, আলালা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, নবী বলেন আমি নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে তিনি হলো ঈমানদার। নবী বলেন আমি নবীর মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে না তিনি হলো বেঈমান। কথা কোন ঠিক কি না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা,
বাবারা এবার বাঘের জবান আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিল। বাঘ ডাক দিয়া কয় মা আমেনা গো, আপনার অন্তরের মধ্যে কি ভয় লেগেছে? আপনি ভয় পায়েন না। বাঘের জবান খুলে গেল। বাঘ ডাক দিয়া বলে মা গো, আমি আপনাকে খাওয়ার জন্য আসি নাই, আমি আপনাকে তাজিম করার জন্য আমি এসেছি। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাকে তাজিম করার জন্য আসলাম। মা গো, আপনার অন্তরের মধ্যে ভয় না রাখা ভালো, আমি আপনাকে তাজিম করার জন্য আসলাম। এবার বাঘ যখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে দাঁড়াইলেন, বাঘ আর দেরি করল না, মা আমেনার কদমের মধ্যে ভাগ পড়ে সিজদাতে পড়ে গেছে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার মধ্যে এখনো আগমন করেন নাই। আপনি নবীর শান, আপনি নবীর মান, কেমন আজমত আমার আল্লাহ দিয়েছে। ইরে আমার সুন্নিরা রে, নবীর পাগলের আগো। এবার বাঘ কি করলেন জানাইয়া দিলেন, মা আপনি কোথায় যাবেন? কই আমি খানে কাবায় যাব। কেন গো মা, আপনি আমি ভাগের কাছে একটু বলেন না। আমেনা ডাক দিয়া কয় ভাগ, আমার পেটে নাকি মুহাম্মদ আছে, আমি মুহাম্মদ যে আছে সেটা আমি বিশ্বাস করতে পারি না। কেন গো মা, আমার পেটটা তো কোনো উঁচু হয় নাই, স্বাভাবিক এমন ভাবে কোনো ব্যথাও লাগে নাই। আমার পেটের মধ্যে যদি সন্তান থাকে, খানে কাবায় সাক্ষী দিয়ে দিবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র মাজিউন নবী। তুমি ইসলামের দরক বাহু, তুমি হইলা নূরের রবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। চিল্লা কি বলা যাবে আল্লাহু আকবার? আর জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। খানে কাবা পর্যন্ত বলে আলোচনা আমি সংক্ষিপ্ত করে দেব আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। এবার বাঘ ডাক দিয়ে বলে মা গো, আপনি খানে কাবায় যাবেন। আমি বাঘ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান চেয়েছি। কয় কি জন্যে? আপনার পেটে যে মুহাম্মদ আছে, এই নবী দুনিয়ার মধ্যে বাশারিয়ার সুরতে 570 খ্রিস্টাব্দে আগমন করবে। আমি বাঘ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জবান চেয়েছি আপনি মাকে সে মেসেজটা জানাই দেওয়ার জন্য। এবার আমেনা ডাক দিয়া বলে বাঘ, আমি খানে কাবায় যাব। এবার বাঘ বলে মা গো, ও মা, আপনি সামনে হাঁটেন, আমি বাঘ পিছনে পিছনে হাঁটি। দেখেন বাঘের জবানটা খুলে গেল, কি তাজিম করে, কি সম্মান করে আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা। এবার আমেনা হাঁটতেছে, বাঘ পিছনে পিছনে। আমার বন্ধুরা রে, বনের খরিল পর্যন্ত আমেনার দিকে আসা শুরু করে দিল। প্রত্যেকটি বনের পশু পাখির পর্যন্ত জবান খুলে গেল। আমার নবীজি মুহাম্মদের মা আজকে এই জঙ্গল দিয়ে যাচ্ছে। হাইরে আমাদের জীবনটা কত ধন্য, নবীজি কত সুন্দর, নবীজির মার সুন্দর। হাইরে নবীজির আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা মোবারক এত সুন্দর, আমার নবীজি নাকি না জানে কত সুন্দর। এবার আমেনা যাইতে যাইতে খানে কাবার একবার কাছাকাছি চলে আসছে। খাজা আব্দুল মুত্তালিব
মুত্তালিব ডাক দিয়া কয় মা তুমি কেন এই খানা কাবার মধ্যে এই সময়ের মধ্যে হাজির হইলা? আমেনা ডাক দিয়া কয় বাবা গো, ও বাবা আমাকে বাধা দিয়েন না, যদি আমার পেটের মধ্যে মুহাম্মদ আছে এই খানা কাবা এক কোণে সাক্ষী দিবে আমার পেটের মধ্যে সন্তান রয়েছে। এবার যখন আমেনা খানা কাবার সামনে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে আমেনা 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে শাহাদাত আঙ্গুল দিয়া খানা কাবার দিকে এইভাবে ইশারা করলেন, খানা কাবা বলো আমার পেটের মধ্যে নাকি মুহাম্মদ আছে? যদি সত্যিকারে আমার পেটের মধ্যে নবী থাকে, মুহাম্মদ থাকে, তুমি এই মুহূর্তে সাক্ষ্য দিয়ে দাও, বিশ্বাস করব। আমার তো পেট একটু উঁচু হচ্ছে না, আমার থেকে কোনো অনুভব হচ্ছে না। আমেনা এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে খানা কাবা আমেনার দিকে ঝুঁকে পড়েছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও গো আমার নূরের নবী, তোমার প্রেমে পাগল আমি, হায় হায় মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দেখা দাও না ঘুমের ঘরে, রাসূল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে, হায় হায় বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবি তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। চিল্লে কি বলা যাবে আল্লাহু আকবার। মা আমেনা দাঁড়াইলেন, খানা কাবা আমেনার দিকে একটু ঝুঁকে পড়লেন। আমেনা আবার উত্তরের দিকে গেলেন, উত্তরের দিকে দাঁড়াইয়া যখন তাকায়া আছে, খানা কাবা আর একটু ঝুঁকে পড়ে গেলেন। পূর্ব দক্ষিণ এইভাবে চতুর্দিকে যখন আসলেন, খানা কাবা ঝুঁকে পড়ে গেলেন। আর চতুর্দিকে আওয়াজ আসে, আমেনা গো আপনার রেখেম থেকে এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, যেই নবীকে দেখে দেখে কত ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন বাশারিয়ার শুরুতে। আমার ভাইয়েরা 9 মাসে 9 জন নবী এসেছেন। প্রথম মাসে আদম আলাইহিস সালাম আসলেন। কে? আমি আদম নবী। কেন আসছেন? মেসেজ নিয়ে। কি মেসেজ? আপনার পেট থেকে এমন একজন নবী দুনিয়ার মধ্যে আগমন করবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় মাসে আসলেন। কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা আমি ইব্রাহিম আসছি মেসেজ দেওয়ার জন্য। আপনার রেহেম থেকে দুনিয়ার মধ্যে দয়াল নবীজি আসতেছে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে পরিচয় দিতে দিতে আমার ভাইয়েরা, কোন ইব্রাহিম নবী? যে ইব্রাহিম নবী আল্লাহর হাবিব যে মেরাজে গিয়েছেন, সপ্তম আসমানে রসুল দাঁড়ায় আছে। হঠাৎ করে ছোট ছোট বাচ্চারা দেখতেছে একজন নবীর গালের মধ্যে চুমু খাইতেছে। রসুল প্রশ্ন করলেন, জিব্রাইল এই বাচ্চাগুলো কে? ছোট ছোট বাচ্চারা কার গালে চুমু খাচ্ছে? জিব্রাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে এমন কিছু সন্তান পানিতে পড়ে মারা যায়, আছে না? পানিতে পড়ে মারা যায়। মায়ের রেহেম থেকে প্রসব হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাগুলো ইন্তেকাল করে, বাবার আদর পায় না। ওই বাবার কথা যখন মনে হয়ে যায়, এই বাচ্চাগুলো খেলাধুলা শেষ করে বাবার কথা মনে হলে ইব্রাহিম নবীর গালের মধ্যে চুমু খায়। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এইভাবে মেসেজ দিতে দিতে নবী রাসূল আসছেন।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, ওই যে হুজুর বলে গেছে, রব্বানা ওয়াবা'আথ ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। রাসূল দুনিয়ার মধ্যে আগমন করবেন। ইব্রাহিম নবী দোয়া করেছেন, খানে কাবা নির্মাণ করার পরে এমন একজন নবী পাঠাও। অনেক নবী রাসূল পাঠাইছো, কোন নবী রাসূলের উসিলায় অন্ধকার যোগ আলো হয় না, এমন একজন নবী পাঠান মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে, অপবিত্র মানুষদেরকে পবিত্র করবে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ।